রমজান মাসে বিশেষ কিছু আমল রয়েছে। প্রথমে আমরা রমজান মাসে কি কি আমল দিয়ে শুরু করতে পারি, প্রতিটা দিন কি কি বিশেষ আমল করতে পারি, শুরুতেই আমরা এই বিষয়টি জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় কলিজার টুকরা ভাইরা, রমজান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেসিক লেভেলের যে আমল, যেটা দিয়ে আপনি আপনার দিন শুরু করবেন, যেটা দিয়ে আপনি আপনার রমজানের দিনগুলোকে স্টার্ট করবেন, এটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা দিয়ে আপনি দিন শুরু করবেন। দেখেন, অন্য অন্য মাসে, অর্থাৎ এখন যেমন চলছে শাবান মাস, আমরা ফজরের সময় ওঠার ওই ক্যাপাসিটি হয়ে ওঠে না। যদি কেউ ওঠেও হয়তো বা ফজরের নামাজ পড়তে ওঠে, কিন্তু স্পেশালি অন্য কোনো রিজনে আমরা সাধারণত রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে 2:30টার দিকে, 3টার দিকে, 4টার দিকে সাধারণত উঠি না। কিন্তু রমজান মাস এমন একটা মাস যেই মাসের ভেতরে সাহরি খাওয়ার জন্য হলেও ঘুম থেকে আগে আগে উঠতে হয় কি হয় না? হয়। বলেন না কেন, হয় কি হয় না? উঠতে হয়। তো এই সুযোগটা কাজে লাগাবেন। সকলেই তাহাজ্জুদ পড়েই আপনার দিন শুরু করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইভেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলেছেন, যারা প্রকৃতপক্ষের মুমিন, ইমানদার, মুত্তাকি বান্দা যারা, তারা গভীর রজনীতে তার পিঠটাকে বিছানার থেকে আলাদা করে ফেলে, অর্থাৎ ঘুম থেকে উঠে যায় এবং তারা আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর কাছে উঠে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন বান্দার কোয়ালিটি। সূরাতুস সাজদা আয়াত নাম্বার 16 আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজের জন্য মোটিভেট করেছেন। এজন্য রমজান মাসে আমরা ট্রাই করব আমাদের দিনটা শুরুই হবে তাহাজ্জুদের নামাজ দিয়ে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। অনেক দামি একটা নামাজ প্রিয় ভাইরা, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা ফরজটাই ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদ তো বহুত দূর কি বাত, ঠিক কিনা বলেন? আমরা ফরজটাই ঠিকঠাক মতো পড়তে পারি না। মনে রাখবেন, যে ব্যক্তি নফলকে ছেড়ে দেয় সে অটোমেটিক্যালি, গ্রাজুয়ালি, আস্তে আস্তে সে সুন্নাতকে ছাড়তে শুরু করে। ভালো করে বুঝবেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নফল পড়তে চায় না তারা আস্তে আস্তে সুন্নত থেকে দূরে আসতে থাকে। যারা সুন্নত পড়তে চায় না তারা আস্তে আস্তে ফরজ থেকে দূরে হটতে থাকে, ঠিক কিনা? নামাজের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে। এজন্য আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করেন, সবচাইতে বড় বেনিফিট হচ্ছে এইটা, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করেন তার ফরজ নামাজ মিস হয় না। সুবহানাল্লাহ পড়লেন না? কেন মিস হয় না? যে ব্যক্তি যখন সবাই ঘুমায় আছে তখন সেই ব্যক্তি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে, সেই ব্যক্তি কি ফরজ নামাজ মসজিদে এসে পড়বে না? বলেন না কেন, পড়বে কি পড়বে না? ডেফিনেটলি পড়বে। এজন্য সকলেই ট্রাই করবেন, রমজান মাসে আপনার দিনটা শুরু হবে তাহাজ্জুদের নামাজ দিয়ে ইনশাআল্লাহ। 2 নাম্বার রমজানের স্পেশাল আমল হচ্ছে সাহরি। এটার নাম কি? সাহরি। সাহরি আপনি খাবেন। অনেকে দেখা যায় যে ঘুম থেকে ওঠেই না, ফজরের নামাজও পড়ে না, বান্দা একেবারে পাক্কা রোজাদার, ইমানদার রোজাদার। আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আছে, বাংলাদেশে অনেক আছে। 5 ওয়াক্ত নামাজ ভুলেও পড়ে না, কিন্তু রোজা রাখে, একেবারে মারাত্মক রোজা। আচ্ছা বলেন, যেই রোজায় নামাজ নাই সেই রোজার কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে? কথা আপনাদের আওয়াজ নাই, বলেন আছে? উত্তর করতে হবে, তাহলে না ভিতরে বসবে যে আপনি কি বলছেন, আমি কি বলছি, বুঝতে হবে। এজন্য আপনি ট্রাই করবেন সাহরির নাম, সাহরিটা খাবেন। ইভেন সাহরি যে ব্যক্তি খায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহরির ভেতরে আল্লাহ তাআলা আলাদা একটা বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
সাহরি যে ব্যক্তি খায়, ইবাদত করতে সে ব্যক্তি প্রফুল্লতা অনুভব করে এবং তার ভেতরে আল্লাহ তাআলা নিজে থেকেই কুদরতি একটা শক্তি তার ভেতরে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমাদের দ্বিতীয় আমলটা হচ্ছে আমরা সাহরি দিয়ে শুরু করব, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, রমজানের স্পেশাল একটি আমল হচ্ছে ইন এভরি সিঙ্গেল ডে আপনি যখন নামাজ পড়বেন এটা হবে জামাতের সাথে। এটা কিসের সাথে হবে? বলতে হবে কিসের সাথে হবে। মনে রাখবেন, একাকী নামাজ পড়া আর জামাতের সাথে নামাজ পড়া আসমান আর জমিন কা ফরক হ্যায়। যে ব্যক্তি একা একা নামাজ পড়ে আর যে জামাতের সাথে পড়ে তাদের দুইজনের মাঝে একটা ব্যবধান আছে না নাই? সকলেই ট্রাই করবেন যে রমজান মাস অন্তত পক্ষে যতটুকু পারা যায় as much you can do আপনি ট্রাই করবেন আমার প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আমি বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। যেন আপনাদেরকে তৌফিক দান করে, পড়ুন আমিন। 4 নাম্বার বিষয়টি আপনি ফলো করবেন রমজান মাসে, সেটি হচ্ছে ফজরের নামাজের পরে মুত্তাসিলান বা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবেন না। অনেকে দেখা যায় ফরজ নামাজটা মানে ফজরের নামাজটা কোনো মতে ঢুলে ঢুলে আসে পড়তে, ঢুলতে ঢুলতে আসে, সেজদায়ও ঘুমায়, রুকুতেও ঘুমায়, কোনো মতে সালামটা ফিরাই দিয়া শেষ, দ্য গেম ইজ ওভার। আসলে নাই না, এটা করবেন না। একটু স্ট্রং হন। অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু বি স্ট্রং, ইউ হ্যাভ টু বি স্ট্রং ম্যান। শক্তিশালী হতে হবে। মরা মুসলমানদের কোনো কাজ হবে না, জেলে কণ্ঠে কিনা, শক্তিশালী হতে হবে। এজন্য ফজরের নামাজের পরে সকলেই ট্রাই করবেন ইশরাকের নামাজ পড়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। সকলেই পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে দান করুন, পড়ুন আমিন। ছোট্ট করে বলছি আর কি, খুব সংক্ষেপে বলছি। আর আরেকটি আমল আপনারা করবেন, 6 নাম্বার আমল, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে রমজান মাসে আপনারা যতটুকু পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? জোরে কোন ইনশাআল্লাহ। একটা স্কেডিউল ক্রিয়েট করবেন যে কখন কি কি পড়বেন, আপনি কখন কোন সূরা পড়বেন, কখন কোন আয়াত পড়বেন, এটার একটা টাইম আপনি সিলেক্ট করবেন এবং রমজানের সেই নির্ধারিত সময়ে কোরআন তেলাওয়াত সকলে করবেন তো ইনশাআল্লাহ। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআনটা আপনার পক্ষের শক্তিও হতে পারে, বিপক্ষের শক্তি হতে পারে কি পারে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে যে ব্যক্তি প্রতিদিন কোরআন পড়েছে, আর সেই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে না যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে নাই, তার জন্য কোরআন কোনো সুপারিশ করবে না। এর জন্য রমজান মাস এটা স্পেশাল মাস। সকলেই ট্রাই করবেন যেন রমজান মাসে অন্তত পক্ষে প্রতিদিন অন্তত পক্ষে 1 পারা করে হলেও যেন পড়া যায় ইনশাআল্লাহ। শেষ যে আমলটি, যেটি হয়তো বা করার অ্যাবিলিটি আপনার নাই, আমার নেই, সেটি হচ্ছে সকলের নেই, সকলে সব সময় পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি উমরা আদায় করবে, উমরা, আল্লাহ তাআলা তাকে হজ আদায় করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেবেন। একটা উমরা হজের সমান। রমজান মাস মানেই খালি অফার আর অফার। সুবহানাল্লাহ পড়লেন না? আমরা খালি গ্রামীণ আর বাংলালিংকের অফার পাইয়া কি যে খুশি। 9 টাকায় 1 জিবি ধুমসে কিনে যুবকরা কিনে খালি ফেসবুক আর টিকটক। আসনা নাই না, এটা কোনো অফারই না। রমজান মাস হচ্ছে সবচেয়ে বড় অফারের মাস। এজন্য সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হয়তোবা এই রমজানে পারলাম না, তুমি আগামী রমজানে আমাদের সবাইকে তোমার নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দিও, পড়ুন আমিন।